বেড়া ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। হে কিনা ক আমি এটা কি বেড়া রাখা দেউন না জিনিস ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়াতা হ। আমি কইতাম বাংলাদেশের সবদি মানুষ আমার এই কথাটা হুন্না যায় যার যার সারা সাবডিটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা হুজুর আমাবস্যাটা করুন। ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে কইছে আগামী শনিবারে কত হইলে শুক্রবারে আমি মসজিদ কুতুর মিলাদ ফরাম আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখতো না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না তে মাইকা মুইকা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছ নামাজের পরে সবাই বইছেন দোয়া আছে বাতাসা আছে এখন সবাই মিল্লা বইছে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহ আমিন আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয় হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে এবার দোয়া চাইছে রাতটা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই আনিতা কই নিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল কক্সবাজার 18 সালের নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা আমি সেটা ঘুমাইছি ফজর ফিরে আবার শুইছি। মনে করছে আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে মারি খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের তো উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলাফাইনা কই হুজুর কই যান আমি ভোটটা দিয়াই কারবার সাইরা লাইছে রাইতে বাদ্য হইতালাম আবার কালকে মাহফিল আছে কত ঘুমাইলে কাম হইব আপনার ভোট কেন্দ্র যাওয়ান লাগতো না কারবার গড়াই লাইছে রাইতে কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লগেও কি এডি হয়েছে আপনারও কি সাক্ষী পাওয়া গেছে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা হুজুর আমাবস্যাটা করুন। ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে কইছে আগামী শনিবারে কত হইলে শুক্রবারে আমি মসজিদ কুতুর মিলাদ ফরাম আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখতো না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না তে মাইকা মুইকা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছ নামাজের পরে সবাই বইছেন দোয়া আছে বাতাসা আছে এখন সবাই মিল্লা বইছে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহ আমিন আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয় হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে এবার দোয়া চাইছে রাতটা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম একটা খারাপ কাজ এমনি করে না অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি।
আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই এটা কই নিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল কক্সবাজার 18 সালের নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি আই সেটা ঘুমাইছি, ফজর ফিরে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের তো উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান, আমি কই ভোটটা দিয়াই, কারবার সাইডা লাইছে রাইতে বাজিয়ে হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গড়াইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লগেও কি এটি হয়েছে? আপনিও কি সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তারা নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মানুষ বুঝে এইতে করে। আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা, ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কম, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না, ঠিক কিনা কও? আমি এটা কি বেড়া রাখা দেব না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেব না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে কিরে, কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, বহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রাখতে দিতে পারবা? কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুজ হয়ে গেল গইল, একদিনে একটা দিনে সুজ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফেন্টি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা দিয়ে এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে, ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছে করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি একটা ফ্যাসলাই গেছে বলে গরু একটা কুবাকুবি লেগে যাবো গা, কুরবানির গরু সকলের কিনার শেষ, সকলে বাচ্চা দেখি তো আবার বাসা হইছে। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারি রে আজ আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কটা ফেজের সারা আইনা সেইরা, তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জাগা, এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও সুটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মায় দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাফিয়া হালাই দেওয়া, এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডি করা ফেজ এই তেলাফিয়া হালাও। আম্মা এই সুন্দর আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাগেশের ফিসা বুঝে আম্মারা, হ্যাঁ এরপর আপনি ইজ্জত আর কেন নইব? আম্মা কো শুনান, আগে যেমন উঠানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইটা থাকবো।
লাউ দইরা থাকবো। যেই দিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খায়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ঢোকা খাইবেন, সই খাইবেন, তারপরে যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে ফুই শাক লাগাই রাখবেন, ফাতা সিরে সিরে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাফিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাফিয়া দৈরাইন না, শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা অরুরি ডাক দিয়া থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়াতা হ। আমি কইতাম বাংলাদেশের সবদি মানুষ আমার এই কথাটা শুননা যায় না, যার যার সারা সাবডিটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? উদার নামাজ পড়নের নাম ইসলাম রে, উদার রোজা রাখনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেলতে হলে এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, পেট মাটিতে লাগাইয়া রাখবে, তারপরও কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই? ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজিরে আল্লাহ কইছে রাইতা রান্দাটো জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতে আবু বকর লই আইছে, উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর কিতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখতে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দিয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা, এই লাড়াটা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক, কয় হাজার? কষ্ট হইতাছে আপনারা যেতে উঠে তারা যাতা দান্ডা কেটে ৬০ জনে বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরে না তারা মার হাবা কর, যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না, কয় হাজার? ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম নেহাইছে। ১,০০০? কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে হাতির উফরে হাতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আর এক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা বলে কয় হাজার? ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি, আহারে